বৈদ্যুতিক ট্রেনের তার চুরিকে কেন্দ্র করে তোলপাড় চলছে স্পেনে। দেশটির আতোচা নামক এলাকা এবং এর আশপাশের অন্তত 4টি স্থান থেকে বৈদ্যুতিক ট্রেনের বিপুল পরিমাণ তার চুরি করা হয়। এতে দেখা দেয় ভয়াবহ শিডিউল বিপর্যয়। বন্ধ হয়ে যায় রাজধানী মাদ্রিদের ট্রেন যোগাযোগ। মাঝপথেই থেমে যায় অন্তত 9টি ট্রেন। 36 ঘন্টা পার হলেও এখনো স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এদিকে চোরদের ধরতে চলছে অভিযান। ট্রেনের অপেক্ষায় মাদ্রিদের একটি স্টেশনে যাত্রীদের এই উপচে পড়া ভিড়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না ট্রেন, তাই বাধ্য হয়ে স্টেশনেই রাত কাটিয়েছেন হাজার হাজার যাত্রী। রেললাইনের তার চুরির জেরে তৈরি হয়েছে এই নজিরবিহীন পরিস্থিতি। রোববার মাদ্রিদ আন্দুলিসিয়া রুটের আতোচা স্টেশন এবং এর আশপাশের এলাকা থেকে ট্রেনের বিপুল পরিমাণ তার চুরি করা হয়। বৈদ্যুতিক ট্রেনের এসব তার চুরির পর দেখা দিয়েছে ভয়াবহ শিডিউল বিপর্যয়। ঘটনার আকস্মিকতায় মাঝপথেই থেমে যায় অন্তত 9টি ট্রেন। সারা রাতের জন্য থেমে যায় রুটটিতে ট্রেন চলাচল। এ নিয়ে 6বারের মতো স্পেন ঘুরতে এসেছি আমি, কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হইনি। হুট করে কি হচ্ছে বুঝতে পারছি না। ট্রেন বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছে সাপ্তাহিক ছুটি শেষে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করা বহু মানুষ। বাধ্য হয়ে মাদ্রিদের কাছাকাছি আতোচা স্টেশনেই রাত কাটায় শত শত মানুষ। এই ধরনের ঘটনা অন্যান্য বহু দেশে স্বাভাবিক হলেও ইউরোপের কোনো দেশে কখনো এরকম কিছু সম্মুখীন হয়নি। আমি বেশ অবাক হয়েছি। আমরা প্রায় 2-3 ঘন্টা ধরে অপেক্ষা করছি। স্টেশন কর্তৃপক্ষ আমাদের কিছু জানাচ্ছেও না। কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। এই ঘটনাকে গুরুতর নাশকতা আখ্যা দিচ্ছে প্রশাসন। এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। জড়িতদের ধরতে চলছে জোর অভিযান। এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। বর্তমানে সীমিত পরিসরে স্বল্প দূরত্বের কয়েকটি ট্রেন চলাচল শুরু করেছে রেলপথটিতে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।